প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে 30শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে 4টি ক্যাটাগরিতে সর্বমোট 34 জনকে নিয়োগ প্রদান করা হবে। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে। এছাড়াও জানবো আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন। এইসব বিষয়ে জানার আগে ছোট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে সার্কুলারের প্রথমের পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 6 জনকে নিয়োগ প্রদান করা হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে। এই পদের ক্ষেত্রে 7 জনকে নিয়োগ প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরটি হচ্ছে অফিস সহায়ক। এই পদে 20 জনকে নিয়োগ প্রদান করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 1 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও যারা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী হওয়া সত্ত্বেও আবেদন করবেন, তাদের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে সিলেক্ট করতে হবে আবেদন করার সময়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ped.teletalk.com ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়াও ফর্ম পূরণ, জমাদানের নির্দেশনাবলী বা অন্যান্য তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট www.powerdivision.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 7 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায় এবং শেষ হবে 27 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল বা প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল বা প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির ফাইল চাই সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের ফাইল চাই সর্বোচ্চ 60 কেবির মধ্যে থাকতে হবে। এরপরে আবেদনপত্র জমা দেওয়ার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা এবং 4 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও যারা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। টাকাটি কিভাবে SMS এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে 2টি SMS এর মাধ্যমে দেওয়া আছে, এটি আপনারা অবশ্যই ফলো করবেন। আমি আবারও বলছি, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pd.teletalk.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। আজকের এই বিজ্ঞপ্তিতে আরো বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে বুঝে শুনে তারপরে আবেদন করবেন এবং আপনাদের সুবিধার্থে এই সার্কুলার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে তারপরে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লাই লিঙ্কও দেওয়া থাকবে। তো মোটামুটি এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।